মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানের আকাশে ঘন মেঘ, ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। গত ৯ দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১২০০ ছাড়িয়েছে, আহত ১২,০০০-এরও বেশি। যুদ্ধের কারণে তেলের দাম প্রতি ব্যারেল $১০০ ছাড়ালো, সংকটের মুখে বাংলাদেশ। এবং যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তার জরিপ, ফলাফল আশ্চর্যজনক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে ১ লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে আবারও হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। এই হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে কয়েক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। চলমান যুদ্ধের কারণে ওই নদীপথে পণ্যবাহী জাহাজ চলাচল এরই মধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে যুদ্ধ শিগগিরই শুরু হবে বলে মন্তব্য করেছিলেন, আর এর পাল্টা জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে IRGC বলছে, তারাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। রেভলিউশনারি গার্ডস কোরের বিবৃতিতে বলা হয়, অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। এ মন্তব্যের দৃশ্যত প্রতিক্রিয়ায় ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের এক পোস্টে লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের উপর এ যাবৎকালের সবচেয়ে ২০ গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। এছাড়া আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানব, যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। তাদের উপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে। তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটাতে হয়। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ সৈয়দ মোস্তফা খামেনির অভিষেককে সমর্থন দিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন ও রাশিয়া। এর মধ্যে মোস্তফাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ক্ষমতাধর নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন থেকে পাঠানো এক বার্তায় পুতিন নতুন নেতার প্রতি রাশিয়ার অটল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিকে তেহরানের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার করেছেন। আর মুস্তাফাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা দেওয়াকে সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেছেন, এটি ইরানের সংবিধানের ভিত্তিতে তাদের নিজেদের দেওয়া একটি সিদ্ধান্ত। মার্কিন ইসরায়েলি হামলার ঘটনায় ইরানের জ্বালানি তেলের গুদামে ইসরায়েলি হামলার পর ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। রোববার সকালেও ঘুম থেকে উঠে শহরটির প্রায় ১ কোটি মানুষ দেখেছেন আকাশ থেকে ঝরছে অদ্ভুত কালো বৃষ্টি। রাজধানী তেহরান থেকে মার্কিন সম্প্রচার মাধ্যম CNN-এর প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির পানি আসলে কালো, মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে যেখান থেকে সামরিক খাতসহ গ্রাহকদের জ্বালানি সরবরাহ করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিওতে তেহরানের শাহরান তেল শোধনাগার থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠতে দেখা গেছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বলেছে, এটি একটি গুরুত্বপূর্ণ হামলা, যা ইরানের সন্ত্রাসী শাসনের সামরিক অবকাঠামোর ক্ষতি আরও গভীর করার ক্ষেত্রে এক বাড়তি পদক্ষেপ। ইরান থেকে তুরস্ক লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা সামরিক জোট ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে নিষ্ক্রিয় করেছে। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণ মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে পড়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ২রা মার্চ থেকে চালিয়ে যাওয়া এই হামলায় ৪৮৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া হামলায় এ পর্যন্ত আহত হয়েছে ১৩১৩ জনেরও বেশি। সর্বশেষ হামলায় ইসরায়েলি ড্রোন লেবাননের দক্ষিণাঞ্চলের বুর্জ রাহাল শহরের একটি গাড়ি নিশানা করে।
এছাড়া বিমান হামলা চালানো হয়েছে সিপ্রা শহরে। মার্কিন ইসরায়েলি হামলায় গত 9 দিনে ইরানে 1255 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান। তিনি জানিয়েছেন এ সময় 12,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে 8 বছর থেকে 88 বছর বয়সীরাও রয়েছেন জানিয়ে তিনি বলেছেন, নিহতদের মধ্যে 200 জনই নারী এবং মিনাবেরির একটি প্রাথমিক বিদ্যালয়ের 168 জন শিশু রয়েছে। উপস্বাস্থ্যমন্ত্রী জাফরিয়ান আরও বলেছেন, হামলায় স্বাস্থ্যকর্মীদের 11 জন নিহত এবং 55 জন আহত হয়েছেন। গত 28 ফেব্রুয়ারি সকালে ইরানের ওপর হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। হামলার জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। তিনি বলেছেন, মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের নিহত অধিকাংশই বিস্ফোরণে মারা গেছেন। আহতদের মধ্যে মোটা দাগে 2 ধরনের আঘাত দেখা গেছে, দগ্ধ হওয়া এবং চাপা পড়ে যাওয়ার আঘাত। ইরানের স্বাস্থ্য ব্যবস্থা দেশের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট শক্তিশালী মন্তব্য করে উপমন্ত্রী জাফরিয়ান বলেছেন, ইরানে এমন মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে যা স্বাস্থ্যসেবা ও শিক্ষা দুটিই পরিচালনা করে। প্রতিটি প্রদেশে এমন একটি ব্যবস্থা রয়েছে যা প্রয়োজন হলে স্বাধীনভাবে কাজ করতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের সহায়তা করেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বাড়তে থাকা তেলের বাজারে উল্লম্ফন ঘটছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা দীর্ঘমেয়াদে বিঘ্নিত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দর 24% বেড়ে $114.74 পৌঁছায়। আল জাজিরা লিখেছে, পরদিন এই দর কিছুটা কমে $107.50 নেমেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে এই প্রথম তেলের দর $100 স্পর্শ করল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো নিয়ে জোরালো প্রচার চালালেও তেলের দাম হঠাৎ বৃদ্ধিকে এখন গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য তেলের খুবই সামান্য দর বৃদ্ধিকে মেনে নিতে হবে। ইরানের পারমাণবিক হামলার হুমকি ধ্বংস হলে এই দর দ্রুতই কমে যাবে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধের কারণে 1 সপ্তাহ ধরে ওই পথ বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজার ক্রমেই অস্থির হয়ে উঠছে। এদিকে এনবিসি নিউজ পরিচালিত এক জরিপে বলা হয়েছে, নিবন্ধিত ভোটারদের বেশিরভাগই ট্রাম্প প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি নিয়ে অসন্তুষ্ট। বিশেষ করে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, অভিবাসন নীতি এবং ইরান ইস্যুতে প্রেসিডেন্টের পদক্ষেপ নিয়ে সমালোচনা বাড়ছে। জরিপে দেখা যায়, ট্রাম্পের সামগ্রিক কর্মদক্ষতার অনুমোদনের হার 44%। অন্যদিকে 54% ভোটার তার কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। প্রায় 56% ভোটার মনে করেছেন, ট্রাম্প যে পরিবর্তন আনছেন তা হয় ভুল ধরনের পরিবর্তন অথবা প্রত্যাশিত পরিবর্তন নয়। অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। জরিপ অনুযায়ী 62% ভোটার মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামাল দিতে তার নীতিকে ব্যর্থ বলে মনে করছেন। মাত্র 36% ভোটার এ বিষয়ে তার পদক্ষেপকে সমর্থন করেছেন। যুক্তরাষ্ট্রে বর্তমানে মূল্যস্ফীতি ও দৈনন্দিন খরচ বৃদ্ধি ভোটারদের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়গুলোর একটি হয়ে উঠেছে।